ঈদের বাকি আর মাত্র ৬ দিন, কিন্তু এখন পর্যন্ত আসেনি তুফান সিনেমার ট্রিজার। তাহলে কি আমরা ধরেই নিতে পারি যে হিমেল আশরাফের মতো রায়হান রাফিরও তার নিজের সিনেমা নিয়ে কনফিডেন্ট কম, বা কনফিডেন্সলি খেয়ে আমরা ধরে নিতে পারি যে রায়হান রাফি একজন কনফিডেন্টলেস। কিন্তু আমরা যদি ব্যাক ইন দ্য ডের দিকে তাকাই বা পিছনে ফিরে তাকাই, তাহলে দেখতে পারি যে রায়হান রাফি তার আগের সিনেমাগুলোতে কিন্তু এমনটা করেননি। আগের সিনেমাগুলোতে তিনি ডে বাই ডে, অর্থাৎ কন্টিনিউয়াসলি একটার পর একটা আপলোড দিয়ে গেছেন, পাশাপাশি বিভিন্ন বিভিন্ন রকমের প্রচারণা করেছেন, যেটা তুফান সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। রায়হান রাফি পুরামন 2 সিনেমার সময় তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে এই সিনেমার বা সিয়ামের সিনেমাটির প্রচারণা করেছেন, যেটা সাকিবের তুফানের ক্ষেত্রে আমরা মোটেও দেখতে পাচ্ছি না। হয়তো তিনি এই ভরসায় রয়েছেন যে সাকিবের ছবির বা সিনেমার কোনো প্রচারণার দরকার নেই, কারণ তার ভক্তরাই তার প্রচার প্রচারণা করে। আমি মনে করি যে এই থিওরিটা আসলে ভুল, বা ভুল পথে হাঁটছেন রায়হান রাফি। তার নিজের প্রচেষ্টা সর্বোচ্চ দেওয়া উচিত, তাহলেই সফলতার চাইতেও আরো বেশি কিছু পাওয়া যাবে তুফান সিনেমার মধ্য দিয়ে।